বাপের বাড়িতে আজকে ছিল আমার শেষ দিন। তো অনেকেই কিন্তু বলে যে মেয়েদের জীবনটা অনেক অদ্ভুত। যে বাড়িতে জন্ম, যে বাড়িতে বেড়ে ওঠা, একসময় সে বাড়িতে অতিথি হয়ে যেতে হয়। আসলে এটা কিন্তু অদ্ভুত কথা না। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। এটা কিন্তু মেনে নিতেই হবে। তো আজকে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের সকাল সকাল চলে আসতে হবে। তো বাইরে তাকিয়ে দেখি যে আকাশের অবস্থা খুব খারাপ, একদম অন্ধকার হয়ে গেছে আর রাতে ঝড় বৃষ্টি হয়েছে। পাশের বাসা থেকে দু একটা আম ছিটকে এসে আমাদের টিনের চালের উপর পড়ছে। যেহেতু আমি সকালবেলা খাই না, তো আমি মাকে বলছিলাম যে রান্না করতে হবে না, কিন্তু মা সকালবেলা উঠে রান্না করছে। তো মাছের ঝোলটা হয়ে গেছে। আমি ভাবলাম যে রামিম ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি খেয়ে নেই, রামিম উঠলে আবার জেদ শুরু করবে, খাওয়া হবে না। তো পটল দিয়ে মাছের ঝোল ছিল আর আমি 2 পিস মাছ নিছি। তো এই মাছের পেটে ডিম ছিল, যে লম্বা মাছটা আছে, অত মাছের নামটাও আমি জানি না। আর একটা মাছের মাথা ছিল। মাছ কিন্তু এমনিতে অনেক পছন্দ। তো সকালবেলা উঠে যা ভেবেছি যে বৃষ্টি হবে, সত্যি একটু পরে এমন বৃষ্টি শুরু হয়েছে, যেই মুহূর্তে গাড়িটা আসছে আমাদের নেয়ার জন্য। রামিমের বাবা যেহেতু বাসায় নাই, তাই জন্য একটা গাড়িওয়ালার নাম্বার দিয়েছিল, আমরা ওনাকে ফোন দিয়েছিলাম, অটো গাড়ি। আর আমার চাচাতো ভাইও যাবে আমার সাথে, ওর একটু কাজ আছে ওইখানে। তো আমরা দুইজনেই যাব গাড়িতে। তো বৃষ্টির জন্য বেচারা বাসায় রেডি হতে গিয়েছিল, গিয়ে আটকে গেছে আর আসতেও পারতেছে না। আর গাড়িওয়ালা গাড়িটা একটু সামনে এগিয়ে নিয়ে গেছে, আর রামিম রেডি হয়ে লাফালাফি করতেছিল আর সবাইকে দেখাচ্ছিল। আর ওই চশমাটা আমি কিনে দিয়েছি ওকে, ওর খুব পছন্দ হয়েছে। তো এদিক থেকে মিস্ত্রি আঙ্কেল চলে আসছে। তো কয়েকদিন কাজ করা হয় নাই, এতদিন কাজটা কমপ্লিট হয়ে যেত। অনেক অসুস্থতা আরও অনেক কিছু ছিল, তার মধ্যে কাজগুলো করা হয় নাই। তো বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে কাজ করতেছে। এদিক থেকে আমার মা নারকেল, শাক সব কিছু আমাকে দিয়ে দেবে, তাই জন্য রেডি করে নিচ্ছে। কারেন্ট ছিল না, বাসায় অনেক অন্ধকার, আর এই রুমগুলো বেশি অন্ধকার, কারণ বেশি ব্যবহারই করা হয় না। কিছু জানালা খোলাই হয় না, তো কিছু জানালা কিন্তু বন্ধই থাকে, তো অন্ধকার। বৃষ্টির সময় প্রকৃতির যে কি সৌন্দর্য, সেটা কিন্তু গ্রামে না থাকলে পুরোপুরি উপভোগই করা যায় না। এত সুন্দর বাতাস, তার মধ্যে গাছপালা, জঙ্গল টাইপের আর কি গাছপালা। তো বৃষ্টি যখন হয় খুব সুন্দর দেখতে লাগে। তো তারপরে কিন্তু আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, এসে কেক টেক রেডি করেছি, আর এই যে রান্না করে নিছি, ডিম রান্না করছি আলু দিয়ে। এগুলো কিন্তু কাঁচামরিচের তরকারি, বাসায় সবাই কাঁচামরিচের তরকারি খায়, তবে রামিমের বাবা থাকলে আমি শুকনা মরিচ দিয়েই রান্না করি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।